হ্যালো এভরিওয়ান, 2025 সালের একদম শুরুর দিকে আইটেল নিয়ে এলো একদম কম দামের একটি স্মার্টফোন এবং ফোনটি দেখতে আইফোনের মতো। এন্ড ফোনটি হচ্ছে আইটেল জি নোট 10 এন্ড জি লাইন আপের নতুন একটি স্মার্টফোন। সবচেয়ে মজার ব্যাপার হলো এত কম বাজেটে সুন্দর একটি কাভার প্যানেল পাচ্ছেন, যেটা অন্য কোনো ব্র্যান্ডে দেওয়া হয়নি, এবং থাকছে একটি চার্জিং অ্যাডাপ্টার এবং একটি চার্জিং কেবল। সো এত কিছু থাকার পরেও কম বাজেটে আসলে স্মার্টফোনটি কেমন হবে জানাবো আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথে কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করেন। ফার্স্ট এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বললে, এই ফোনটি প্লাস্টিক বিল্ডের একটি ফোন, একদম সিম্পল অ্যান্ড সাদামাটা। ওয়েট খুব বেশি না, মাত্র 186 গ্রামের মতো। ফিটনেস থাকছে 7.3 মিলিমিটার। সেই সাথে দুইটি কালার ভ্যারিয়েন্ট পাবেন, একটা হচ্ছে পার্পল এবং অন্যটি হচ্ছে গ্রে। তাছাড়া ডিজাইনের মধ্যে আইফোন কোয়ালিটির একটা ভাব রয়েছে। ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন, যেটা একই সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে কাজ করবে। বাম পাশে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে দুইটা সিমের সাথে একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। আর ফোনটির নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, 3.5 মিলিমিটার অডিও হেডফোন জ্যাক এবং অডিও মাইক্রোফোন ও স্পিকার। তো আশা করি এই ডিজাইনটি নিয়ে আপনি হ্যাপি থাকবেন। অলরাইট, ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চের একটা এইচডি প্লাস ডিসপ্লে, যেটা বেশ বড় সাইজের, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল, এবং ব্রাইটনেস কত তা সে সম্পর্কে জানা সম্ভব হয়নি। তবে ফোনটিতে থাকছে ডাইনামিক বাটন, যেটা নোটিফিকেশন বার বা কল হিসেবে কাজ করবে। আর ফোনটিতে র্যাম বা স্টোরেজ হিসেবে থাকছে 3/64 জিবি, তবে এখানে ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে। অ্যান্ড ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে ইউনিসো 63000, যেটা ডেইলি ব্যবহারের জন্য একদম পারফেক্ট। গেমিং এর জন্য এই ডিভাইসটা পারফেক্ট না, তাই বাড়তি কোনো অ্যাপ ইনস্টল না করাই ভালো। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে iOS 14 অ্যান্ড অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 14। ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকবেন 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি, সাথে বক্সে পাবেন 10 ওয়াটের ফাস্ট চার্জার। সো একবার চার্জ দিলে ওভারঅল একদিন পার হয়ে যাবে। ক্যামেরা মডিউলটা দেখলে মনে হবে এখানে 3টা ক্যামেরা ইনস্টল করা আছে, বাট এখানে মেইনলি 2টা ক্যামেরা আছে, যার মেইন ক্যামেরা 8 মেগাপিক্সেলের এবং অন্যটি এআই লেন্স। আর ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের। সো কম দামে স্মার্টফোনের ক্যামেরা নিয়ে কিছু বলার নেই। তো ইন্ডিয়াতে এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। 3/64 জিবির দাম 5999 রুপি অ্যান্ড 4/64 দাম 8999 রুপি, যা বাংলাদেশের প্রাইসে 8500 এবং 9200 টাকার কাছাকাছি। সো আর কিছুদিনের পরে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করবে আইটেলের এই ফোনটি। সো আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।